নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তের দলিল চারটি। কয়টি? পবিত্র কোরআন শরীফ, পবিত্র হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস। আমাদের হানাফি মাযহাবের সবচাইতে বড় উসুলের ফিকহের কিতাব নূরুল আনোয়ার, আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি লিখিত। এই নূরুল আনোয়ার স্পষ্ট আপনারা পাবেন। এখানে স্পষ্ট লেখা হয়েছে দালিলু শিয়াত, শরীয়তের দলিল পবিত্র আল কোরআনুল কারীম, আল হাদিস, ওয়াল ইজমা ওয়া রাবিউহাল কিয়াস। যারা বলুন সুবহানাল্লাহ। এই চারটি দলিলের ভিতরে থাকতে হবে। চারটি দলিলের প্রথমে কোরআনে আছে, কোরআন শরীফে থাকলে হাদিস হবে ব্যাখ্যা। বলুন কি হবে? ব্যাখ্যা। কোরআনে ডাইরেক্ট পাওয়া যাচ্ছে না, হাদিস দলিল। খুব মুখস্থ করেন ভালো করে, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কোরআনে ডাইরেক্ট পাওয়া গেছে, দলিল কোরআন, আর হাদিসের দরকার নাই। ব্যাখ্যা হিসেবে কোরআনের দলিল সাবিত করতে হবে হাদিস দিয়ে। আর যদি কোরআনে সরাসরি আমাদের বেন্দে পাওয়া যাচ্ছে না, আছেই তো, কিন্তু আমাদের বেন্দে পাওয়া যাচ্ছে না, তাহলে হাদিস শরীফ দলিল। হাদিস শরীফের ভিতরে অনেক হাদিস আছে যেটা পক্ষে বিপক্ষে, বুঝতে হবে যেটা পক্ষে সেটা হবে আপনার নাসেক, আর যেটা বিপক্ষে সেটা মানসুখ। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে সরাসরি হাদিসে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি ইজমা দেখবেন, সাহাবায়ে কেরাম কি কোনো ইজমা করেছেন কিনা, তাবেঈনগণ বা তাবেঈন বা আইম্মা মুজতাহিদিন আউলিয়াগণ ইজমা করেছেন কিনা, সেটা কোরআন সুন্নাহ বিরোধী কিনা। কোরআন সুন্নাহ বিরোধী যদি ইজমা না হয়, তাহলে ওই ইজমা মানা ফরজ। ইজমাতেও পাওয়া যাচ্ছে না, কেউ ইজমা করেনি কিন্তু এখন দরকার। কেউ ইজমা করেনি কিন্তু এখন ফ্যান চলছে, বাতাস না হলে আপনারা গরমে হয়রান হয়ে যাবেন। পৃথিবীর কেউ ইজমা করেনি যে ফ্যান চালাতে হবে, পাখার বাতাসই সুন্নাত, হুজুরের হাদিস। ফ্যান কেন চালাবো? আমি ইজমাকে কিয়াস করব যে আমার নবী পাখার বাতাস যদি না খাইতেন আমি কোনো কিছুর বাতাস খাইতে পারতাম না। হুজুর পাখার বাতাস খেয়েছেন, তাতে বোঝা যায় বাতাস খাওয়া সুন্নাত। ওই পাখাকে কিয়াস করে ফ্যানের বাতাস খাওয়া সুন্নাত, এটার নাম কিয়াস। এখানে ইজমা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন হাদিস মানা হয়ে যাবে। কথাগুলি বোঝার চেষ্টা করবে। সব কিছু এভাবে নিতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? শরীয়তের দলিল কয়টি পাইলাম? সৌদি আরব দলিল নয় তো, আবার কোনো জাতি দলিল নয়, কোনো হুজুর, ডক্টর আশরাফ সিদ্দিকী, দুনিয়ার কোনো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইমানের খ্যাতি সম্পন্ন বক্তা, তক্তা, মুফতিউল আজম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কেউ দলিল না। দলিল চারটি। চারটির সাথে যে মুফতির আঙ্গিক মিলে যাবে সে হক। চারটির সাথে যে মুহাদ্দিস মিলবে হক। চারটির সাথে যে পীর সাহেব মিলে যাবে হক। চারটির সাথে যেই 10 শায়েখ মিলে যাবে হক। মিলবে না 72। কি বাবা? 72। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। চারটির সাথে মিলতে হবে। আমরা প্রথমেই দেখি মিলাদ, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোরআন কি বলে? বলবো না? শুনবেন না? ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ মানে কি বাবা? ঈদ মানে কি? খুশি, আনন্দ। আপনার বেটা এসএসসি পরীক্ষা দিছে, পরীক্ষায় পাশ করলো যেদিন, সেদিন এশিয়া শুধু না, সব মিষ্টির দোকান শেষ। সকালেই নাই। কি হুজুর কি ব্যাপার? কয় চলে গেলে কি হয়েছে? A+ পাইছে। আর এবারে তো আরো সুবিধা, হ্যাঁ, অটো পাস। কথা করে দেখেন, যে ছেলেরা, যে সন্তানগুলো পড়ে না, এরা চিন্তা করে এই কি কয়সের মিষ্টি খাবি, তাড়াতাড়ি হয়। অটো পাস, অটো পাস করছে। তো একটা ছেলে এসএসসি পাস করলো বা জেএসসি,
বাপি, তার জন্য মিষ্টির দোকান শেষ। রাগ করে না খুশি হয়? এসএসসি পরীক্ষা রেজাল্টের দাম বেশি না কোরআন নাজিল হওয়া দাম বেশি? হ্যাঁ, বাহ, ফাইন কথা। আরে দেড় বেটারি মুন্সি এটাও তো বোঝেন না, কিন্তু ওর বাড়ির থেকে মিষ্টি নাই হয়ে যাচ্ছে। ওর বেটার পরীক্ষা, বেটির পরীক্ষা, দুনিয়ার যত রকম সব মিষ্টি শেষ। কেন? খুশি বাবা, খাও বাবা। এমনকি কিছু কিছু দেড় বেটারি আছে, ওর খেলা তো বেটা ফার্স্ট হয়েছে। খেলা তো হারাম, কোনো লাভের হারাম, খেলা ফার্স্ট, মিষ্টির দোকান শেষ। ভাই যত পান মিষ্টি খান, আমার বেটা ফার্স্ট হয়েছে। হারাম কাজে বেটা খুশি করে। আমার নবীজি না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে না কোরআন, নামাজ রোজা হজ জাকাত কিছু আসতো না, কোরআন না আসলে জান্নাতের কোনো নিশানা পাইতাম না, কোরআন না আসলে আল্লাহকে রব হিসেবে আনতে পারতাম না, কোরআন না আসলে কখন জান্নাত কোথায় জাহান্নাম, পৃথিবীতে কি পাবো কি পাবো না, কি খাবো কি খাবো না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ জানতাম না। কোরআনও নাজিল হতো না আখেরি নবী ছাড়া। সেই দিনটি খুশির দিন, মানতে চাই না বাতিল ৭২-এর বেঈমানেরা। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। একটু চিন্তা করেন তো, বাংলাদেশে বাস করছেন, এটা বাংলাদেশই বুঝায়। আগামী কালকে এবং পরের দিন ঈদে মিলাদুন্নবীর ছুটি। হ্যাঁ, আমি আইন করছি, কে? আমার বাপ। আপনারা? বাংলাদেশ সংবিধানে আইন হয়ে আছে কি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, আর দেড় বেটারে মুন্সিরা কয় ঈদে মিলাদুন্নবী বেদাত। তাহলে এরা কি বাংলা সরকারের পক্ষে না বিপক্ষে? সরকার না, সরকার যে দলই থাক, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের সরকার, বিএনপি সরকার, যে সরকার থাকে থাক, সংবিধান বাংলাদেশে। বাংলাদেশের সংবিধানে আওয়ামী লীগ আসলে কি ছুটি হয়? বিএনপি আসলে ছুটি থাকে না? ছুটি। তাহলে দেশের ছুটি যেটা ঈদে মিলাদুন উপলক্ষে, সেটার বিরুদ্ধে ফতোয়া যে দেয়, সে দেশদ্রোহী, সে দেশদ্রোহী। এরাই জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই মানুষ খুনকারী, এরাই মানুষের নিজের হামসা ভরার জন্য মানুষের উপর জুলুমকারী। এটা সরকারকে এবং প্রশাসনকে জানতে হবে। ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া যারা দিচ্ছে, এরা সবকটাই বুঝাতে চায় নবী আসার জন্য খুশি করা যাবে না। কারণ নবী আসার জন্য খুশি করেনি একজন, তার নাম মিস্টার ইবলিস। ইবলিস গড়াগড়ি করে কাঁদছে ওই দিন। হাদিস প্রমাণ করে, যেদিন আমার নবীজি আসলেন পৃথিবীতে, এই শয়তান সাহারা মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছে। গিয়ে গড়াগড়ি করছিস কেন? কয় আজকে যিনি আসতেছেন তিনি আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম, বছরের পর বছর, দীর্ঘ হাজার হাজার বছর ধরে যে প্ল্যান করেছি, সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভণ্ডুল করে দিবে, ধ্বংস করে দিবেন। তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসছেন। কি করে ইবলিস খুশি থাকতে পারে? আর ইবলিসের যারা চামচাগিরি করে, ধর্মের লেভেল করে, এরাই ঈদে মিলাদুন্নবীর দুশমন। এরা বলে কি ঈদ মাত্র দুইটা। কয়টা? নাকি কথা কর। এত কোরআন বললাম, এত হাদিস পড়লাম, 40 বছর ধরে হাদিস পড়াতে পড়া বুড়া হয়ে গেলাম, শাইখুল হাদিস থেকে শাইখুল হদস হয়ে গেলাম। কথা হাদিস পড়ায় পড়ায় শেষ করে দিছি, কিন্তু কোনোদিন ঈদ তো আমরা দুইটার বেশি পাইলাম না। কানা যদি চোখ বন্ধ করে কয় ভাই আমার মাথার পায়খানা নাই, তুই দেখিস না, তাহলে হবে? এরা বলে দেখে না। কি দেখে? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। জিজ্ঞাসা করলাম ভাই এটা এত সিরিজ কেন? কোরআনে কত নম্বর আয়াতে আছে? কয় নাই। কোথায় আছে? কয় হাদিসে। তা হাদিসে তো আমার নবী বলেছেন লিকুল্লি কওমিন ঈদান হাজিহি ঈদুনা। প্রত্যেক জাতেরই খুশির দিন আছে, এই দুটিকে হাজেহি বলা হয়েছে। এগুলিকে আমি ঈদ ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি ঘোষণা দিলেন। দেড় ব্যাটারি ভাইরা, নবী যদি দুনিয়াত নাই আসতো তো ঈদের ঘোষণা পাইতো কেমনে? কথা কয় না, তাই কি? যিনি ঘোষণা দিলেন ঈদের,
সেই চিনো, কিন্তু যিনি আসলেন সেই চিনো না। এটা কেমন কথা হলো? হুজুর ঘোষণা দিলেন, আখির নবী যদি রবিউল আউয়াল শরীফে নাই আসতেন, ঈদের ঘোষণা দিত কে? হ্যাঁ, হাজিহি ঈদুনা, এটা আমাদের ঈদ। নবীর ঘোষণাকে ঈদ মানে, কিন্তু নবী আসাকে ঈদ। কারণ কি? কারণ ঘোষণার মধ্যে আছে এই দিন তোমরা ফিতরা দিও, কিন্তু ঈদে মিলাদুন ঘোষণা তো হুজুর বলেননি এই দিন তোমরা বেশি করে খাও। হুজুর বলেন ঈদে মিলাদুন নবীর দিন, এটা ব্যতিক্রম ঈদের দিন, সবাই রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এখন এরা চিন্তা করতেছে ফেতরা নেওয়ার দিন খুশি, কারণ ফেতরা পাবো, রোজা থাকা লাগবে না, পাইকারি খাবো, এর সে মজা ঈদ আছে। কিন্তু ঈদে মিলাদুন খালি মানুষ খাওয়াতে হবে, রোজা থাকতে হবে, খরচও করবো না, রোজাও থাকবো না, ঈদে মিলাদুন চিনবো না, কিন্তু ফেতরা খাইবো, জাকাত সারা মাস খাইবো। জাকাত আসার আগের যে, জাকাত আসার পরের যে ঈদটা, ওই ঈদটা হলো খুশির ঈদ, এটা হলো ঈদের ফেতর। আর চামড়া আল্লাহর দয়ায় বাংলাদেশের সরকার তো সিন্ডিকেট করে এমন অবস্থা করছে, চামড়া 1.5 টাকা দিয়েও নিচ্ছে না। মহা বিপদ হয়ে গেছে চামড়া মাদ্রাসাতে। এখন আর কোন দিন যে বলে যে না চামড়ার দাম নেই, এখন আর ওই ঈদ 2টা না, ঈদ 1টা। ঈদুল আজহা তো চামড়া পাইতাম, এই জন্য এটার দাম ঈদ ছিল, কিন্তু এখন তো চামড়ার দাম নাই, এমনি দিলেও নিতে চায় না, ভাড়ার দাম ওঠে না, অতএব দরকার নাই, চামড়ার নিংটি ধরা দরকার নাই, ওটা ঈদ না। কি কোন এটা কি চলছে? যেদিন তুমি কিছু পাও সেটাকে তুমি ঈদ স্বীকার করো, আর যেদিন তুমি কিছু পাও না সেটাকে ঈদ স্বীকার করো না। কিন্তু কি পাওনি তুমি? তোমার ঈদের 2টা দিন যে দেওয়া হলো, চামড়া খাওয়ার ঈদ এবং ফেতরা খাওয়ার ঈদ, জাকাত খাওয়ার ঈদ, এই ঈদও আসতো না আমার নবী যদি ঘোষণা না দিতেন। নবী যে ঘোষণা দেওয়ার দিন কি ঈদ নয়? আমার নবী পৃথিবীতে আসার দিন ঈদ নয়? যুক্তির পিছনে যুক্তি দেয় বাতিল 72, কয় যে নবী না আসলে যদি কোরআন না আসতো, ঠিকই তো আছে, তাহলে সেটা যদি ঈদ করা লাগে, তাহলে নবীর মা বাবা আসলেও তো, নবীর মা বাবা না আসলেও তো নবী আসতো না, তাহলে নবীর মা বাবা আসার দিনও তো ঈদ করা লাগবে। কি যুক্তি দেখছেন? শয়তান কত লাইনে চলতে পারে। আমি কই ভাই, তোমরা যে 5000 যুক্তি শয়তান দ্বারা পাও, ওগুলা কবর দেওয়ার জন্য 10,000 যুক্তি আল্লাহ আমাদের মাথায় দিয়েছে। ঠিক আছে, তোমাদের কথাই ঠিক থাকলো, নবী না আসলে কোরআন আসতো না, নবীর মা বাবা আসলে না আসলে নবী আসতেন না। তা এখন প্রশ্ন করো, নবীর আসার দিনটাও ঈদ করা, নবীর মা বাবা আসার দিনও ঈদ করা লাগবে? নবীর মা বাবা আবার আসতো না যদি নবীর দাদা দাদি না আসতো? কথা করছেন না? নবীর দাদা দাদিও আসতো না যদি পর দাদা না আসতো? এইভাবে করে আদম আলাইহিস সালামও আসতো না। আরে কথা কয় না কেন? আদম আলাইহিস সালাম পর্যন্ত সবারই তো জন্মদিন পালন করা লাগবে, এটা ওদের চিন্তা। কথা বলেন না? রাগ করে বসে আছে, এটা ওদের চিন্তা, ওদের মাথাতে এটা শয়তান খালি ধোকা দেয়। এখন আমি বলবো, তোমরা কোরআন হাদিসের কোন জায়গায় পেলে যে নবীর মা বাবা রহমাতুল আলামিন? কথা কোনো দেখি না, আমরা কোরআনের দলিল বলতেছি, হাদিসের দলিল বলতেছি। আমার নবীজিকে আল্লাহ রহমাতুল আলামিন বলেছেন, যার কারণে তিনি আসার দিন ঈদের দিন হবে, খুশির দিন হবে, শ্রেষ্ঠ ঈদ, শ্রেষ্ঠ ঈদ, শ্রেষ্ঠ ঈদ। তার মা বাবা না আসলে তিনি আসতে নাই, এই চিন্তায় আমার মাথায় নাই। কারণ মা বাবাকে রহমাতুল আলামিন বলা হয়নি, তার দাদা দাদি পরদাদাকে রহমাতুল আলামিন বলা হয়নি, এমনকি স্বয়ং আদম আলাইহিস সালামকেও রহমাতুল আলামিন বলা হয়নি। রহমাতুল আলামিন বলা হয়েছে আখির নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমরা কোরআন পড়াও কিন্তু মানো না, খুঁজে পাও না, খুঁজে পাও না তোমরা। কারণ কষ্ট পাচ্ছেন না? দুধ আলার আমল খারাপ করবেন, আমি কি দৃষ্টান্ত দিচ্ছি। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। যে গোয়ালা দুধ বিক্রি করে, ওই গোয়ালা কিন্তু ঘিয়ের মান, মাখনের মান, পনিরের মান বোঝে না। পাইলাম নগদে 50 টাকা 60 টাকা লিটার বিক্রি করে দিলাম, কত কায় পাইলাম। এখন ওই ঘি, ওই দুধ, 1 কেজি দুধ নিয়ে গিয়ে, 1 লিটার দুধ নিয়ে গিয়ে একটা মানুষ একে রিফাইন করে এর ভিতর থেকে পনির টেনে বের করতেছে। কথা কোন এখানে মাখন বের করছে, ঘি বের করছে। আচ্ছা বলেন তো, একই দুধ হলো, দুধের দাম কত কেজি আর পনিরের দাম কত? রাগ করছেন নাকি আপনার? হ্যাঁ,
বেশি না কম? এখন যে দুধারা কয় আমি সারা জীবন দুধ বেচে খাইলাম, জীবনে পরীর চোখে দেখলাম না, ই আবার পরীর পাইল। মনে আপনার মন খারাপ করছেন না? এতদিন ধরে দুধ বিক্রি করলাম, গাভীর পর গাভী, 100টা গাভীর দুধ বিক্রি করলাম মানুষের বাড়ি বাড়ি, কিন্তু কোনো জীবনে আমি মাখন দেখলাম না। এ আবার বলতেছে দুধের থেকে মাখন পাওয়া যায়, জীবনে চোখ দিয়ে দেখিনি। আরে বেটা তো চোখই নাই, ওর মধ্যে কোথায় মাখন আছে? মাখন বের করতে গেলে মাখন বের করার কৌশল জানতে হয়। তুই সারা জীবন কোরআন হাদিস পড়বি, কিন্তু কোরআন হাদিসের মূল মর্ম জানবি না, কারণ তুই ব্যবসা করার জন্য কোরআন হাদিস পড়তেছিস, পড়াচ্ছিস, পড়তেছিস মাল কামায় ধান্দায়। তোর চোখে কখনো আসল মাখন, আসল ঘি, আসল পনির চোখে। وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন শরীফের সূরাতুল আরাফ, কষ্ট দিচ্ছে নাকি? সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর খুললেই পাবেন 58, 57 থেকে শুরু হয়েছে, 58 নম্বর আয়াতে শেষ হলো কুল বিফাদলিল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষদেরকে বলে দিন আমার বন্ধু, বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর করম হচ্ছে কোরআন, আর কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা আপনি, ফজলও আপনি। সুবহানাল্লাহ, আপনিও ফজল, কোরআনও ফজল, করম। অবি রহমাতিহি, আর আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য ফাবিদালিকা ফালইফরাহু, ওই মানুষগুলি যারা দুনিয়াতে বাস করে এরা নবীকে রহমাতুল আলামিন হিসেবে পেয়ে, নবীকে প্র্যাকটিক্যাল কোরআন ফজল হিসেবে পেয়ে, করম হিসেবে পেয়ে ওরা যেন খুশি হয়ে যায়। আমি আল্লাহ আমরে গয়েব দিয়া বুঝাই দিলাম, আদেশ করলাম ওরা যেন খুশি প্রকাশ করে। বলুন তো বাবাজি, নবী রহমাতুল আলামিন হিসেবে আসা, এটা যদি খুশি প্রকাশ করতে আল্লাহ বলেন, আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? আল্লাহ বুঝাই দিলেন এই একই আয়াতের ব্যাখ্যা করতে কোরআন শরীফের সূরাতুল আপনারা আম্বিয়া আলাইহিমুস সালাম খুলবেন, সূরাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম খুলবেন, 107 নম্বর আয়াত খুললে পাবেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা, রহমত একজনের নাম রহমাতুল আলামিন, তিনি একজন রহমাতুল কোরআন, রহমাতুল হাদিস, রহমাতুল দুনিয়া, রহমাতুল সামাওয়াত, রহমাতুল কবর, রহমাতুল হাসর, রহমাতুল পুলসিরাত, রহমাতুল মিজান, রহমাতুল জান্নাহ, রহমাতুল ইয়াউমিল কিয়ামা। তিনি হলেন ওমা আরসালনাকা, কা মানে একজন আপনি, ও আমার বন্ধু আপনি আখেরি নবী, আপনাকে আমি কিয়ামত পর্যন্ত রহমাতুল আলামিন হিসাবে বানাইলাম, জমিনের মধ্যে প্রেরণ করলাম। রহমাতুল আলামিন আসার কারণে আল্লাহর কোরআন দৌড় দিয়ে বলে, আল্লাহ যিনি রহমাতুল আলামিন, সেই রহমতের নবীর কাছে আমি যেতে চাই। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন সূরা বুরুজের শেষের আয়াতগুলিতে, আল্লাহ বুঝাই দিলেন দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, কোরআন তো লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। 1,23,999 জন পয়গম্বর বিদায় হয়ে গেল, কোরআন কিন্তু আসতে চাইল না, আসলো না, আমিও পাঠালাম না। যেই মাত্র রহমাতুল আলামিনকে 12 রবিউল আউয়াল শরীফে 9 দিনে 9 রাতে সুবহে সাদেকে দিয়ে দিন রাত
দুইটাতে বরকত নাজিল করলাম, রহমত নাজিল করলাম। সুবহি সাদিকের ভিতরে নাজিল করা রহমাতুল আলামিনকে যখন প্রেরণ করলাম, এবার কোরআন বলছে মালিক যেই রহমাতুল আলামিন, আমি কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন আমি তার নিকট নাজিল হতে চাই। কোরআন চিনে দেয় ব্যাটারি, কিন্তু নবী চিনে না। কোরআন নাজিল হওয়ার দিনটা হাজার হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিলের কদরের রাত্রি হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আর কোরআন নাজিল হতো না আখেরি নবী ছাড়া, তার নাজিলের রাত্রে কত উত্তম হবে আপনি বুঝবেন না, কারণ আপনি বাতিল ৭২ ফেরকার কাছে টাকা দিয়ে বিক্রি হয়ে গেছেন। আপনি আল্লাহ এবং নবীর কাছে বিক্রি হতে পারেন না। আপনি চিনতেন না বাবা, আপনাকে চিনানো যাবে না। আপনাদের বলছি না, আবার ৭২ ফেরকা বলছি। যারা টিভি দেখে, টিভি পায়, টিভির দলিল দেয়, কিভাবে যায় তার কোয়া পারে না। ওই ইহুদি বানরা বলছিল, রাগ করছেন নাকি আপনারা? ইহুদি বানরা বলছিল আমরা তো মাছ ধরিনি, আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে, তবে আমরা মাছ বেঁধে রাখতেছি, আল্লাহ বাধা নিষেধ করেননি, আমরা রবিবারে গিয়ে ধরবো, শনিবার ধরবো না। যারা বাধা দিয়েছিল তারাই কেবল জান্নাতি হয়েছিল, নাজাতি ফেরকা। যারা বাধা দেয়নি তারাও বানর, আর যারা করলো যুক্তি দিয়ে আল্লাহর কেতাব খণ্ডন করতে চাইলো তারাও বানর। কুনু কিরাদাতান খাসিন, সূরাতুল বাকারার ৬৫ নম্বর আয়াত খোলেন, পেয়ে যাবেন। তারা হয়ে গেল লাঞ্ছিত বানর, ৩ দিন দুনিয়াতে অনাহারে থেকে জাহান্নামে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না? এই লাঞ্ছিত বানর মার্কা মুন্সি কয় যে জায়েজ, কারণ সে তো ছবি যদি না করায় তাহলে কেমনে হবে, তাহলে জমি কেমনে দলিল করবে? জমি দলিলের ছবি লাগাছে তোর আব্বা না আল্লাহ না নবী? কে লাগাইছে? তাগুত শক্তি। কি কথা করছে না? কি তাগুত? এগুলা দলিল নিয়ে আসে মানুষ বুঝায়, কানাগু লাগছে বুঝায়, তারপরে কানারা নেংটি ধরে কয় হুজুর আপনি হক পথে আছেন, হুজুর আপনার সাথে জাহান্নামে যেতে চাই হুজুর। কানার বাচ্চা কানা, ১.৫ ব্যাটারি ব্যাটার ১.৫ ব্যাটারি। এই কানাদের কি সুন্দর করে বুঝায়, এরা বুঝে ফেলে। আরে তুমি কোরআনের বাণী পড়নি, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা? পৃথিবীর কারো অপরাধে কাউকে অপরাধী করা হবে না। বেটার অপরাধে বাপ, বাপের অপরাধে বেটা অপরাধী হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তুমি সরকারের যুক্তি নিয়ে আসে করতো যে তাহলে জমি রাখে কেমনে, তাহলে এই কেমনে হজ করে, তাহলে এই কেমনে করে। ওরে বাবা ১.৫ ব্যাটারি, তুই তো যুক্তির আব্বারে। কত বড় স্পর্ধা। আবার কখনো কখনো বলতেছে ও এটা ছবি না তো, ছায়া ছবি। ছায়া ছবির এখানে কনা ছবির। আচ্ছা বলেন তো, আশরাফের ছায়া, আশরাফের মানে আশরাফই নাই, ছায়া ঘুরে বেড়াচ্ছে। কি কথা করছেন এখানে? ডক্টর আশরাফ সিদ্দিকীর ছায়া, ছবির ছায়া, এটাকে বলা হয় ছায়া ছবি। হাফসুজ্জিন, ছবি থেকে ছায়া টেনে ধরা, ছবি থেকে ছায়া টেনে ধরা। ছবি নাই, ছায়া ধরবেন কি? আমি নাই, আমার ছায়া কোত্থেকে আসবে? কি বুদ্ধি মুন্সির দেখছেন? হাফসুজ্জিন ছায়া টেনে ধরা, ছবির ছায়া। তো ছবি আগে তুলতে হয়, তার থেকে ছায়া টানে বের করতে হয়। তোর ছবি তো হারাম বেটা। কই ছবি ওটা ঠিকই আছে হারাম, তবে এই ভিডিও হারাম না, কারণ এটা চলমান। ছবি অচলমান, স্থির থাকে, কেউ এটা সম্মান করতে পারে। ও তাহলে সম্মানের জন্য যদি ছবি না করা হয়, ছবি পাইকারি জায়েজ। কি কথা করছেন না কেন? আমি ছবি করো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি বানাবো, সম্মান টম্মান করবো না, খালি ফেলে রাখবো আর খালি দাঁড় করে রাখবো, ওটা সব জায়েজ। কি ১.৫ ব্যাটারি যুক্তি দেখছেন? সম্মান টম্মান করবে তো এই জন্য ছবিটা হারাম। তাহলে বোঝানো হচ্ছে ছবি যদি সম্মান না করা হয় তাহলে জায়েজ। কি কথা করছেন না কেন জোরে? আশ্চর্য। আবার স্থির চিত্র ছবি সেটাই জায়েজ নাই, হারাম। সে নিজের মুখে বলতেছে, ওই একই ব্যক্তি বলতেছে ছায়া ছবি জায়েজ, হারাম 100% জায়েজ, কারণ এটা ছবি না।
আপনারা কি বলেন বলেন তো? চলচ্চিত্র জগতের যে মানুষগুলি অপরাধ জগৎ কাজ করছে ওদেরকেও যে জিজ্ঞাসা করেন, একটা নাস্তিককে জিজ্ঞাসা করেন, একটা নাস্তিক সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করেন, এই প্রিন্টিং মিডিয়ার সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করেন, ওই প্রিন্টিং মিডিয়ার সায়েন্টিস্ট বলবে এই মুন্সিরা এমন খাওয়া খাইছে, এরা মদের চাইতে বেশি মদের নেশাগ্রস্ত হয়েছে। ছবি না তৈরি হলে কোনো দিন ভিডিও হবে না, কোনো দিন ভিডিও হবে না। ভিডিও মানে নড়াচড়া করা, ছবি নড়ে না তো কি নড়ে? বল্টু নড়ে। কি কথা করছেন না? কি নড়ে? মুভি মানে কি? নড়াচড়া করা। সিনেমা, এই সিনেমা নড়ে কি নড়ে? ছবিই নাই, কি নড়েটা কি? বল্টু, নাট বল্টু নড়ে। এই সমস্ত ব্যাখ্যা শুনেও যে মুন্সিরা, যেই লোকগুলা এই মুন্সিদের নেংটি ধরে ঘোরে আর কয় আমরা হক পথে আসি আর লাইক দেয়, এরা সবচেয়ে বড় বদমাইশ, এরা জ্ঞান পাপী, এরা কোনোদিন ভালো মানুষ নয়। তালগুলো পাকায় কোরআন হাদিস অস্বীকার করছে আর সেটাকে তারা বলে যাচ্ছে। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। ওই আল্লাহ বলতেছেন আমার রহমাতুল লিল আলামিনকে রহমাতুল হিসেবে পেয়েছো, এই জন্য খুশি প্রকাশ করো। আদেশকার, একটু জোরে বলেন আদেশকার। কোরআনে নাই না? এবার আল্লাহ বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেন তোমাদেরকে খুশি হতে বললাম? আমার নবীকে রহমাতুল লিল আলামিন হিসেবে, কোরআনকে তোমরা থিওরিক্যাল কোরআন হিসেবে পেয়ে, কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন আখেরি নবীকে নবী হিসেবে পেয়ে যারা খুশি প্রকাশ করেছ, খুশি হয়েছ, জুলুস করেছ, ওই যে র্যালি করেছ, মানুষকে দাওয়াত দিয়েছ, মানুষকে নামাজের দাওয়াত দিলে, রোজার দাওয়াত দিলে, হজের দাওয়াত দিলে, জাকাতের দাওয়াত দিলে, নবী প্রেমের দাওয়াত দিলে, দরুদ সালাম মিলাদ কিয়ামের দাওয়াত দিলে, জঙ্গিপনার বিরুদ্ধে মানুষকে উৎসাহিত করলে, জঙ্গিপনা সন্ত্রাসীপনার বিরুদ্ধে বললে, তোমরা দেশ জাতি ইসলামের পক্ষে বললে, ক্ষতির বিরুদ্ধে বললে, এই যে কাজগুলি তোমরা করলে, এই যে নবী আসার দিনকে লক্ষ্য করে খুশি প্রকাশ করলে, আল্লাহ কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালামের এই জায়গাতে স্পষ্ট 58 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেন দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা হুয়া, ওই ইবাদতটা, ওই খুশি প্রকাশের মর্যাদাটা, ওই র্যালি করার মর্যাদাটা, এই যে তুমি রাত্রি জাগরণ করার মর্যাদাটা, নবী আসার কারণে মহব্বত করে খুশি হয়ে যে আমলগুলি করলে, এটা যদি হারাম আমল না হয়, কোরআন সুন্নাহ বিরোধী আমল না হয়, এই আমলটা হবে খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারাটা জীবন ধরে যত আমল তুমি জমা করেছ, সকল আমলের চাইতেও সুপারলেটিভ ডিগ্রি, অনেক উত্তম, অনেক উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তারা জমা করে তার চাইতে উত্তম এই খুশি সম্পর্কিত আমলটা। কি দলিল নেবেন আপনি? আমার তো সময় শেষ। দলিল কি নিব, কি দেব? আমি সারা রাত ওয়াজ শোনাবো না, আজকে আমি আপনাদেরকে আমল করতে দেব। সারা রাত আমল করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দয়া করে খুশি করে আপনি দিয়েছেন, সেই খুশি আদায়ের লক্ষ্যে আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। পারবেন না? এইভাবে নামাজ পড়েন, যত রাকাত পারেন, প্রত্যেক রাকাতের বিনিময়ে 2 খতম কোরআন শরীফ সওয়াব। ইনশাআল্লাহ বলেন না কেন? যদি না পান আমার কাছে আসবেন, আমি দলিল দিয়ে দিই। যত রাকাত পারবেন নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন, উমরি কাজা থাকলে পড়তে পারেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, ছোট ছোট করে মিলাদ কিয়াম করবেন, যেখানে যেতে পারেন। মহিলারা মিলাদ কিয়াম করবেন, কিন্তু মহিলাদের কণ্ঠের আওয়াজ পর্দা, এটা যেন পুরো পরপুরুষের কানে না যায়। ঠিক আছে তো? সব দিক দিয়ে আপনারা আমল করবেন, আমল করে রাত্রি জাগরণ করে দেবেন। ইনশাআল্লাহ আপনারা আল্লাহর কাছে মর্যাদা যা পাবেন, সারা জীবন যত নেক আমল করেছেন তার চাইতে আল্লাহর ভাষা হুয়া
খয়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যত নেক আমল জমা করেছে সব কিছু চেয়ে উত্তম। তাই বলে নামাজ রোজা সব ছাড়ে দিবেন নাকি? ওটা তো করাই লাগবে, এটা তো নফল। বুঝতে পারেননি? না, মনে হয় গরমে হয়রান হয়ে গেছে। হয়রান হয়নি তো? তো তাহলে কোরআনে কি ঈদে মিলাদ পাওয়া যাচ্ছে? নবী আসার কারণে খুশি পাওয়া যাচ্ছে তো? কয়টা নেবেন আপনি? দলিল দিতে দিতে কবর দেওয়া যাবে। এরা কত বদমাইশ দেখেন। মিলাদ শব্দের অর্থটা নিচে ইসমে আলা থেকে। এরা করছে ইসমে আলা মানে মিলাদে জন্মের যন্ত্র। মিলাদুন নবী মানে নবী জন্মের যন্ত্র। কত বড় শয়তান দেখেন। কেতাব পড়ে অথচ সেটা মানুষের কাছে প্রকাশ। দেখেন তাদের আব্বাদের কেতাব, আমি বলতেছি এক কথায় বলে দেই,